ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স আইসিসির আয়োজনে রাজধানীর একটি অভিজাত হোটেলে বিএনপি চেয়ারপারসনের প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণ সভায় যোগ দেন দলটির মহাসচিবসহ বিভিন্ন ক্ষেত্রের ব্যবসায়ী শীর্ষ নেতারা। প্রধান অতিথির বক্তব্যে বেগম খালেদা জিয়ার ওপর ফ্যাসিস্ট সরকারের নির্মমতা তুলে ধরেন বিএনপি মহাসচিব। তাকে যে প্রকোষ্ঠে আবদ্ধ রাখা হয়েছিল সেটা ছিল একটা অ্যাবান্ডেন্ট একটা ঘর, রাস্তা সব খসে যাচ্ছিল, ইঁদুর দৌড়াদৌড়ি করতো। সেখানে এই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে 2 বছর বিনা চিকিৎসা রাখা হয়েছিল, যার ফলে তিনি অসুস্থ হন। সেই অসুস্থই আজকে তাকে এই পরিণতিতে নিয়ে গেছে। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র এখনও সক্রিয় মন্তব্য করে ঐক্যবদ্ধ থাকার উপরও জোর দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনেক চক্রান্ত আছে, অনেক ষড়যন্ত্র আছে, বাংলাদেশকে আবার পিছনে টেনে নিয়ে যাওয়ার অনেক রকম চক্রান্ত আছে, কিন্তু সেখান থেকে আমাদেরকে উঠে দাঁড়াতে হবে। সমাজ ও রাষ্ট্র গঠনে বেগম খালেদা জিয়ার অবদান স্মরণ করেন বিএনপির স্থায়ী কমিটির অন্য সদস্যরা। অনেকগুলো সরকারি কর্মকাণ্ড যেগুলো আপনারা করতে পারবেন সেগুলো আমরা আপনাদের হাতে তুলে দেবো ইনশাআল্লাহ। বুক ফুলিয়ে অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করেছেন এবং জীবনের শেষ প্রান্তে এসে বাংলাদেশের 18 কোটি মানুষ তাকে শ্রদ্ধা জানিয়েছে। এদিকে প্রতিদিনের মতো সকাল থেকেই শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার সমাধি জিয়ারত করতে আসেন সর্বস্তরের মানুষ। বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সাথে শ্রদ্ধা নিবেদন করে বেগম জিয়ার দেখানো পথে গণতন্ত্র ফিরিয়ে আনার প্রত্যয় জানান দলটির নেতারা। নির্বাচন খুব অল্প দিনের মধ্যে, সেই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে যাতে শান্তিপূর্ণভাবে একটি নির্বাচন অনুষ্ঠিত হয়। বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করার পরেও মানুষের ভালোবাসার মধ্য দিয়ে প্রমাণ করেছেন জীবিত খালেদা জিয়ার থেকে মৃত খালেদা জিয়া বাংলাদেশের মানুষের কাছে অনেক শক্তিশালী। সমাধিতে দিনভর শ্রদ্ধা জানাতে আসে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক দলের নেতারাও। আগামী 12 তারিখের নির্বাচনে সারা বাংলাদেশ থেকে ধানের শীষ জয়লাভ করবে ইনশাআল্লাহ। পুরো বাংলাদেশকে আমরা বাংলাদেশী জাতীয়তাবাদের আলোকে গুছাবো। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা।